এবার আমরা অক্ষের লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। একটু আগে দেখে আইছি এক্স অক্ষের উপরে লম্ব রেখা আঁকা যায়, ওয়াই অক্ষের উপরে লম্ব রেখা আঁকা যায়, তাই না? এক্স অক্ষের উপরে লম্ব রেখা আঁকতে গেলে এক্স এর স্থানাঙ্কটা দরকার পড়ে, আর ওয়াই অক্ষের উপরে লম্ব রেখা আঁকতে গেলে ওয়াই এর স্থানাঙ্কটা দরকার পড়ে। কেমন? তাহলে এখানে আমরা একটা অঙ্ক লিখছি, দেখেন 3 - 5 বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। কেমন? তাহলে এইখানে আমরা বলতে পারতাম যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল সে ওয়াইয়ের সাথে কিভাবে সম্পর্কিত বলেন তো আমায়? হ্যাঁ, সে কিন্তু ওয়াইয়ের উপরে লম্ব, তাই না? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। 3 - 5 কোন চতুর্ভাগে আছে? হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে, তাই না? ওই যে এক্সের পজিটিভ ওয়াইয়ের নেগেটিভ, 1 2 3 1 2 3 4 5, তাই না? তাহলে 3 - 5, তাহলে আমাদের এই দূরত্বটুকু ছিল 3। তাহলে এই দিক দিয়া এক্স অক্ষের লম্ব রেখা আঁকলে এইটা, তাই না? আর এইটা বিন্দু দিয়া যদি আমরা ওয়াই অক্ষের লম্ব আঁকি তাহলে কিন্তু এইরকম করে হবে। তাহলে ওয়াই অক্ষ নিজেই খাটা পড়ে গেছে, হ্যাঁ? তাহলে এটা ওয়াই প্রাইম বললাম। তাহলে এই যে এক্স অক্ষের লম্ব রেখা এবং এক্সের সমান্তরাল, মানে আমরা বলছি দেখেন যে এক্স অক্ষের সমান্তরাল সে কিন্তু ওয়াইয়ের উপরে লম্ব। তাহলে কখনো এক্স অক্ষের সমান্তরাল বললে আমি তো সূত্র সমান্তরাল দিয়ে জানি না, আমি সূত্র জানি কি দিয়া? লম্ব দিয়া। তাহলে আমরা মনে করে নিব ওয়াইয়ের লম্ব, তাই না? ওকে, তাহলে দেখেন এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ কি পাবো আমরা? হ্যাঁ, এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ পাবেন এক্স ইকুয়াল টু বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক, তো এই বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত? 3, অথবা যে যত দূর দিয়ে গেছে সেটা কাহিনী তো একই, তাই না? এইটার যদি আরেকটু ভালো করে লিখতে চান যে x - 3 = 0, কোনো অসুবিধা নেই। আর যেটা ওয়াই অক্ষের লম্ব, হ্যাঁ ওয়াই অক্ষের লম্ব কোনটা? যেটা এক্স এর সমান্তরাল, তাই না? তাহলে ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ, তাহলে সেটা ওয়াই ইকুয়াল টু এই বিন্দুটার ওয়াইয়ের স্থানাঙ্ক বসাই দিতে হবে, তাই না? সেই বিন্দুটার ওয়াইয়ের স্থানাঙ্ক কত? -5। তার মানে এইখান থেকে বড় জোর আমরা ওয়াই + 5 = 0 লিখতে পারবো, ঠিক আছে? তাহলে যে এক্স এর সমান্তরাল সে আসলে ওয়াইয়ের লম্ব, বুঝা গেছে? তাহলে আমরা ওয়াইয়ের লম্ব আঁকলাম, এক্স এর লম্ব আঁকলাম। স্থানাঙ্কটা দেওয়া থাকলে তো কাজটা খুব সোজা, তাই না? এখন যদি কোথাও স্থানাঙ্ক না দেওয়া থাকে তাহলে সেটা আগে বের করতে হবে। কেমন? তাহলে ওই রকম একটা অঙ্ক আমরা লিখি। তাহলে কি লিখছি দেখেন, এক্স অক্ষের সমান্তরাল, তা আমরা তো বলছি সমান্তরাল রেখার সূত্র জানি না, জানি লম্ব। তাহলে এটা কার লম্ব? ওয়াইয়ের লম্ব, তাই না? তাহলে ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ, তাই না? রেখার সমীকরণ নির্ণয় করব। বাস, এখন করলে তো আমার বিন্দুর স্থানাঙ্ক লাগবে, কিন্তু স্থানাঙ্ক না দিয়ে এটা বলছে এই রেখা আর এই রেখা ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এইটা আর এটা সমাধান করে আগে ছেদবিন্দু বের করতে হবে। কেমন? তাহলে একটু খেয়াল করেন, x - 3y + 2 = 0, x + y - 2 = 0। আমরা যদি এই দুইটা মাইনাস করে দিই, সমীকরণ দুইটা বলেন, x ভেনিশ হয়ে যাবে, -4y + 4 = 0। তার মানে y এর মান পাই ফেলবো আমরা -1 না 1, তাই না? হ্যাঁ, ওয়াই যদি 1 পাই তাহলে একটা বসায় দেন এক জায়গায়, এক্স কত পাই? ধরেন এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার। তাহলে 1 নং থেকে এটা অপনয়ন পদ্ধতি, মনে আছে? এটার নাম হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান, তাই না? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই অপনয়ন পদ্ধতিতেই দুইটা সমীকরণের সমাধান করতে পারবো। আমাদের যেগুলা থাকবে এগুলো সহজ সহজ সমীকরণ থাকবে, অপনয়ন করলেই হয়ে যাবে। কেমন? তাহলে 1 নং যদি আপনি ওয়াইয়ের মান বসায় দেন তাহলে সেইখান থেকে আমরা এক্স এর মান পাবো x - 3 + 2 = 0, তাহলে -1, x = আসবে 1। কেমন? তাহলে আমি যদি হিসাব ভুল করে না থাকি তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কটা আসবে 1 1। তো এখন আমাদের তো আসলে দরকার কি, এক্স অক্ষের সমান্তরাল বলছিল কিন্তু আসলে তো ওয়াই এর লম্ব, তাই না? তাহলে ওয়াই এর লম্ব, অতএব নির্ণয় সমীকরণ ওয়াই ইকুয়াল এই যে 1, তার মানে y - 1 = 0।
চেনা গেছে? তাহলে এরকম করে স্থানাঙ্ক দেওয়া থাকলে তো খুব সোজা, না থাকলে আমরা ছেদবিন্দু বের করে ফেলব। এখন এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট কথা আমাদের খুব কাজে লাগবে পরে। যখনই কোনো অঙ্কে দুইটা রেখার ছেদবিন্দু বলবে এরকম, তখন ওই অঙ্কের প্রথম কাজটাই আমরা করব ছেদবিন্দু নির্ণয় করা। ভাষাটা মনে থাকবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা। কেমন? দুইটা রেখার ছেদবিন্দুগামী বললে আমাদের প্রথম কাজ হবে ছেদবিন্দুটা নির্ণয় করা। ছেদবিন্দুটা নির্ণয় করা। কথা কি স্পষ্ট? হ্যাঁ, এইটা আমরা আগে করব। ছেদবিন্দু বের করে ফেললে আমাদের হাতে একটা বিন্দু চলে আসবে, এবং বিন্দু চলে আসলে তখন আমাদের পাওয়ার একটু বাইরে যাবে কাজ করতে। কেমন? তখন আমরা সহজেই ধরতে পারবো অঙ্ক। কথা পরিষ্কার? তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকলো। অক্ষের লম্বরেখার সমীকরণ। কেমন? তাহলে এদের জন্য আমরা সূত্র লিখতে পারতাম। তো সূত্র লিখলে আসলে কি হইতো, যে এক্স অক্ষের লম্বরেখা, কেমন, এক্স অক্ষের লম্বরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। এ মানে কি বলে বলছি অলরেডি বলেন? ওই যে ওই বিন্দুটার এক্সের স্থানাঙ্ক। আর ওয়াই অক্ষের লম্বরেখার সমীকরণ বললে ওয়াই ইকুয়াল টু বি। বি মানে বিন্দুটার ওয়াইয়ের স্থানাঙ্ক। কারো কোনো আপত্তি রয়েছে? এইটা আমরা অলরেডি ইউজ করে ফেলাইছি। তাহলে সূত্র লিখলে এইভাবে লিখতে হয়। সব সময় সূত্রই লাগবে এমন কোনো কথা নাই, আমরা কাজটা করতে পারি কিনা সেটা ইম্পর্টেন্ট। কেমন? ওকে, ধন্যবাদ।